আসসালামু আলাইকুম, আমি সুমন বিন সাইফ। আজকে আমাদের ফ্রি গণিত কোর্সের তৃতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের টপিক হচ্ছে গড় ও বয়স। গড় এবং বয়স থেকে প্রতিটি কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় একের অধিক প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো খুব ইজিলি আমরা সমাধান করতে পারবো যদি আমাদের গড় ও বয়স এই টপিকটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার থাকে। তো আমরা চেষ্টা করব 13 থেকে 20তম গ্রেডের যে সকল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোকে ফোকাস করে একদম বেসিক থেকে শেখার জন্য। তো প্রথমে আমরা জানবো যে আসলে গড় জিনিসটা কি। তো গড় কি আমরা যদি একটু আলোচনা করি যে গড় হলো এক জাতীয় রাশিগুলোর সমষ্টি বা আমরা এখানে যোগফল বলতে পারি, সমষ্টি বা যোগফলকে তার মোট সংখ্যা দ্বারা ভাগ। আচ্ছা, আমরা কি বললাম যে গড় হচ্ছে এক জাতীয় কিছু রাশি থাকবে, সেই রাশিগুলোকে আমরা যোগ করব, যোগ করার পর মোট কতগুলো রাশি ছিল সেই সংখ্যা দ্বারা যখন ভাগ করব সেটাকে পাবো আমরা গড়। তাহলে গড়ের যে সূত্র সেই সূত্রটা আমরা লিখতে পারি যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা বা মোট সংখ্যা বা পরিমাণ, যেটাই আমরা দিতে পারি। তাহলে এই হচ্ছে একটা গড়ের বেসিক সূত্র। এই একটি মাত্র সূত্র আমরা অ্যাপ্লাই করে গড়ের সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। এখানে আমরা আরেকটা বিষয় আমরা একটু যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে এইখানে আমাদের কিন্তু তিনটা মান আছে। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে সমষ্টি বা যোগফল, আর একটা হচ্ছে মোট সংখ্যা। তো এইখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করে যে কোনো মান কিন্তু বের করতে পারি। আমরা গড়ের মান যদি দেওয়া থাকে এবং যোগফল বা সমষ্টি দেওয়া থাকে আমরা মোট সংখ্যা বের করতে পারবো, অথবা যদি গড় এবং মোট সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আমরা কিন্তু সমষ্টিও বের করতে পারবো। তাহলে এই একটি মাত্র সূত্র ব্যবহার করে আমাদের গড়ের ম্যাক্সিমাম অঙ্ক আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। ওকে, এবং আরেক প্রকার গড় আছে, ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। আচ্ছা, একটু আমরা বুঝতে হবে। আচ্ছা, ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা কি? আমরা একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন 1 2 3 4 5 6 7 8 চলতেই থাকলো, বা 8 পর্যন্তই দিলাম। আচ্ছা, দেখেন তো 1-এর পরে 2 আসছে, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5 6 7 8। আমরা 0 থেকে 100 পর্যন্ত যখন আমরা শিখেছিলাম তখন আমরা কি জানতাম যে 1-এর পরে 2 আসে, 2-এর পরে 3 আসে, 3-এর পর 4 আসবে। তাহলে এই যে একটার পর আরেকটা আসতেছে এটাকেই মূলত ক্রমিক বলে, এবং একটা নির্দিষ্ট সিকুয়েন্স মেইনটেইন করে চলতেছে। আচ্ছা, আমি যদি বলি যে 1-এর পর 3, তারপর 4, তারপর 7, তারপর 8, তারপর 9, এটা কিন্তু ধারাবাহিক না। কারণ 1-এর পরে 2 আসার কথা ছিল কিন্তু এখানে 3 আছে, 3-এর পর 4 ঠিক আছে, কিন্তু 4-এর পর 5, তারপর 6, তারপর 7, তাহলে এটা কিন্তু ধারাবাহিক না। তাহলে আমরা কি বুঝলাম যে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা এরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের গড় নির্ণয় করার আলাদা একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা একটু দেখি যে গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে গড়ের আমরা দুইটা সূত্র শিখলাম। নর্মাল যে সূত্র যেটা আছে আমরা সব থেকে বেশি ইউজ করি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবং ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। এই দুইটো সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব ইজিলি গড়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখন আমরা 2025 এবং 26 সালে যে সকল অঙ্ক গড় থেকে বেশি এসেছিল সেগুলো আমরা এখন একটু দেখব এবং বেসিক থেকে বোঝার চেষ্টা করব। প্রথম আমরা একটা বেসিক অঙ্ক দেখি। 13 14 15 এখানে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যার গড় কত নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা গড়ের সূত্র কি জানি যে গড় সমান আমরা কি জানি সমষ্টি, কার সমষ্টি? রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা। আচ্ছা,
এখন এখানে সমষ্টি কার সমষ্টি করব, এই যে এখানে তিনটা সংখ্যা আছে, যে তিনটা সংখ্যার গড় নির্ণয় করব, সেই তিনটা সংখ্যার আমি সমষ্টি নির্ণয় করব। তাহলে এখানে সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা, ভাগ 3। দেখেন প্রথমে আমি কি করলাম, সূত্রটা লিখলাম। সূত্র হচ্ছে সমষ্টি ভাগ সংখ্যা। কার সমষ্টি করতে হবে, এই যে এখানে তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, এই তিনটা সংখ্যার সমষ্টি। তাহলে সংখ্যা তিনটা আমি যোগ লিখলাম, 13 যোগ 14 যোগ 15। এবং সংখ্যা মোট সংখ্যা কতটা, এখানে তিনটা আছে না, ভাগ 3। এখন 13 14 15 যদি আমরা যোগ করি, 5 আর 4 9, 3 12 2 হাতে 1 4, 42 ভাগ 3। তাহলে 42 কাটলে 3 অক্ষে 3, 3 4 12 14। তাহলে এই তিনটা সংখ্যার গড় কত, 14। 4 6 7 এক্স এর গড় 5.5 হলে এক্স এর মান কত। দেখেন এখানে কিন্তু আমাদের গড় মানটা দেওয়া আছে, গড় মান কত, 5.5। এবং এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, 4 6 7 এবং এক্স। এখন এই অঙ্কে আমাকে বের করতে হবে এই এক্স এর মান। তো অঙ্কে যাই কিছু চাক না কেন, প্রথমে আমার কাজ হচ্ছে গড়ের সূত্রটা আমি লিখব। গড় সমান কি, গড় সমান হচ্ছে সমষ্টি ভাগ সংখ্যা। আচ্ছা, তাহলে গড়ের মান কত, এখানে স্পষ্ট লেখা আছে 5.5। তাহলে গড়ের জায়গায় গড়ের মানটা লিখলাম। সমষ্টির জায়গায় কি করব, এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো লিখে যোগ করে দিব, কারণ সেগুলোর সমষ্টি করব। ওকে, আর এইখানে দেখেন যে সংখ্যা, তার মানে মোট কতগুলো সংখ্যা আছে এখানে দেখেন তো, 1 2 3 4, চারটা সংখ্যা না, তাহলে সংখ্যার জায়গায় কত লিখলাম, 4। এখন এই আমার তো মান বসানো শেষ, সূত্রের মান বসানো শেষ। এখন কাজ হচ্ছে কি, আমার ক্যালকুলেশন করা। এই 4 দ্বারা 5.5কে গুণ হবে, আড়াআড়ি গুণ বলে। তাহলে 5.5কে 4 দ্বারা গুণ করলে কত হয়, 22 হয়। আর এখানে আমরা যদি যোগ করি 4 আর 6 10, 10-এর সাথে কত, 17 যোগ এক্স। তাহলে আমরা কি করব, এইখানে দেখেন আমাদের লক্ষ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে যে মানটা আমরা বের করব সেটা আমরা এক পাশে রেখে বাকি মানগুলো আর এক পাশে নিয়ে আসব। তাহলে 22, এখানে প্লাস ছিল, আসলে 17 হবে, -17। তাহলে 22 থেকে 17 বাদ দিলে হয় 5। এক্স এর মান কত, 5। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকবার রিকল করি। সেটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে 4 6 7 এক্স এর গড় মান 5.5 হলে এক্স এর মান কত। এই প্রশ্নটি অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষায় ইতোমধ্যে এসেছে। এখন এই অঙ্কটাতে আমাদের কি বের করতে বলছে, যে এইখানে একটা সংখ্যার মান দেওয়া নেই, সেই সংখ্যার মানটা বের করতে হবে। কিন্তু এখানে গড় মানটা আমাদের কি অলরেডি তারা দিয়ে দিয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গড়ের সূত্রটা লিখতে হবে। গড় সমান সমষ্টি ভাগ সংখ্যা। এখন গড়ের জায়গায় আমরা গড়ের মানটা লিখব। গড়ের মান কত, 5.5। তাহলে 5.5 লিখলাম, সমান সমষ্টির জায়গায় আমরা কি করব, যে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে দিব। 4 যোগ 6 যোগ 7 যোগ এক্স, এই তো। তারপরে মোট সংখ্যা কতটা, এখানে 4টা সংখ্যা না, ভাগ 4। আমার কিন্তু সূত্র মান বসানো শেষ। এখন আমি ক্যালকুলেশন করে দেবো। এই 4 দ্বারা 5.5কে গুণ করলে হয় 22, আর 4 আর 6 10 আর 7 17 যোগ এক্স। এবং এক্সটা এক পাশে রেখে বাকি মানগুলো আরেক পাশে নিয়ে আসবো। 22 - 17, দেখেন এখানে +17 আছে, সমানের বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। 22 - 17 = 5। তাহলে এই অঙ্কে আমাদের এক্স এর মান কত, 5। এখন আমরা ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা থাকলে কিভাবে গড় নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব। আমরা কিন্তু ইতোপূর্বে সূত্রটা দেখেছি। এখানে কি বলা আছে, 1 থেকে 101 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। দেখেন আমরা যদি ম্যানুয়ালি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। এবং এইভাবে করা কি আদৌ পরীক্ষার হলে সম্ভব না। আপনি 1 থেকে 101 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে 101 দ্বারা ভাগ করবেন, এটা কখনোই সম্ভব না। তাহলে আমরা কি করব, আমাদের যে ক্রমিক সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমাদের গড়ের সূত্র কি, প্রথমে আমরা এরকম একটা ভাগ চিহ্ন দিব, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। কি করলাম আমরা, এরকম ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যদি থাকে আমাদের গড়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা কত, এখানে দেখেন তো 1 না, যোগ শেষ সংখ্যা কত, 101 না, ভাগ 2। আচ্ছা, 1 আর 101 যোগ করলে কত হয়, 102 ভাগ 2। তাহলে কত, 51 দুগুণে কত, 102। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, 51। দেখেন এই সূত্রটা আপনারা মনে রাখবেন। এই সূত্রটা যদি মনে রাখতে পারেন, খুব ইজিলি এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এই হোমওয়ার্কটা করে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দিবেন যে 1 থেকে
1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত হবে? এই অ্যান্সারটা আপনারা সকলে কমেন্টে লিখবেন যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার হলে ভুল করে, যারা গড়ের বেসিক জানে না, বোঝে না, জাস্ট একটা নির্দিষ্ট সাজেশন বা মানে সিজনাল পরীক্ষার্থী যাদের বলে, নিবন্ধনের সময় নিবন্ধন পরীক্ষা দেয়, সারা বছর পড়াশোনা করে না, প্রাইমারির সময় প্রাইমারি পরীক্ষা দেয়, সারা বছর পড়াশোনা করে না, তার এই টাইপের যারা স্টুডেন্ট আছে 100% এই অঙ্কটা ভুল করবে তারা। অঙ্কটা কি একটু খেয়াল করি। 5টি সংখ্যার গড় 40, 3টি সংখ্যার গড় 22, 8টি সংখ্যার গড় কত? দেখেন, যারা গড়ের বেসিক জানে তারা কিন্তু অঙ্ক ভুল করবে না, কিন্তু যারা গড়ের বেসিক জানে না, যারা পড়াশোনা করে না, জাস্ট 2 মাস 3 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যায়, তারা এই অঙ্কটা কখনোই সমাধান করতে পারবে না। তারা কি করবে দেখেন, 5টি সংখ্যার গড় কত? 40, আর 3টি সংখ্যার গড় কত? 22। তারা যোগ করে দিবে, যোগ করে দিলে কত হচ্ছে? 62। সুন্দর মতো তারা 62 অ্যান্সার দিয়ে দিবে যে 8টি সংখ্যার গড় কত? 62। কিন্তু আদৌ কি 8টি সংখ্যার গড় 62 হবে? দেখেন, এইটুকুই তফাৎ যে যারা রেগুলার পড়াশোনা করে তারা কিন্তু কখনোই এইভাবে করবে না, কারণ গড় কিন্তু এভাবে কখনোই হয় না। তাহলে এখানে আমাদের কিভাবে করতে হবে? এখানে প্রথমে আমাদের 5টি সংখ্যার গড় দেওয়া আছে, 5টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। 3টি সংখ্যার গড় দেওয়া আছে, 3টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তারপরে আমাদের এই সমষ্টিগুলো যোগ করে 8 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা রাইট অ্যান্সার পাবো। একটু খেয়াল করি, প্রথমে আমরা লিখব যে 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 40। তাহলে 5টি সংখ্যার সমষ্টি, সমষ্টি কি হবে? দেখেন, সমষ্টি সূত্র কি আমরা একটু যদি খেয়াল করি, গড় সমান সমষ্টি ভাগ সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে যদি আমি সমষ্টি বের করতে চাই তাহলে সংখ্যা দ্বারা গড় গুণ হবে, তাহলে গড় গুণ সংখ্যা সমান কি হবে? সমষ্টি। তাহলে আমরা সূত্র থেকে এটা পেলাম না, তাহলে আমি যদি এই গড় থেকে সমষ্টি বের করতে চাই কি করতে হবে? গড় আর সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে গড় কত? 40, আর আমাদের হচ্ছে সংখ্যা কত? 5টি না? 5টি, তাহলে 4 5 20, 200। তাহলে আমাদের 5টি সংখ্যার গড় কত, সমষ্টি কত পেলাম আমরা? 200। এখন এই যে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 22, আমরা কি করব? 3টি সংখ্যার সমষ্টি বের করব। তাহলে সমষ্টি সূত্র কি? প্রথমে গড় দেখতে হবে, গড় কত? 22 গুণ, তারপরে কি সংখ্যা, সংখ্যা কয়টি? 3টি, গুণ 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66। আচ্ছা, প্রথম স্টেপটা একটু বলি। প্রথম স্টেপ কি করলাম, যে আমরা গড় থেকে একটা সমষ্টি বের করবো। 5টি সংখ্যার গড় দেওয়া আছে 40, 5টি সংখ্যার সমষ্টি কত? 40 গুণ 5, 200। 3টি সংখ্যার গড় দেওয়া ছিল কত? 22, 3টি সংখ্যার সমষ্টি 22 গুণ 3, 3 22 কত? 66। এখন এই যে আমরা এটা যোগ করে দিব, কি করব? 5 আর 3 8, 8টি সংখ্যার সমষ্টি কত হবে? 8টি সংখ্যার সমষ্টি কত হবে? 6 আর 0 যোগ করলে 6, 6 আর 0 যোগ করলে 6, 2, 266। একটু খেয়াল করি, তাহলে আমরা 8টা সংখ্যার সমষ্টি পেলাম 266। তাহলে এখন আমরা 8টা সংখ্যার গড় নির্ণয় করতে পারবো না। তাহলে গড়ের সূত্র কি? এই যে সমষ্টি ভাগ সংখ্যা। এখন 266কে 8 দ্বারা ভাগ করব। দেখেন, 266 ভাগ হচ্ছে 8, তাহলে কয়বার যায়? 3 8 24, 3 8 24, 2 0, 8 2 16, আচ্ছা 16 নিবেন, 4 0 40, 5 8 40, কত আসবে? 5। তাহলে আমরা যদি এই সংখ্যাটার গড় নির্ণয় করি তাহলে আসছে 33.25, 33.25। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এই পুরো অঙ্কটাকে আরেকবার সমাধান করার চেষ্টা করি, আরেকবার বোঝানোর ট্রাই করি। অঙ্কে ছিল 5টি সংখ্যার গড় 40, 3টি সংখ্যার গড় 22, তাহলে 8টি সংখ্যার গড় কত হবে? আমরা কিন্তু ম্যানুয়ালি 40 আর 22 যোগ করলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। আমাদের অঙ্কর নিয়ম কি? প্রথমে আগে এই 5টি সংখ্যার গড় থেকে 5টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, 3টি সংখ্যার গড় থেকে 3টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তারপরে সমষ্টি যখন বের হবে তারপরে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি করব? গড় করব। তাহলে 5টি সংখ্যার গড় 40, 5টি সংখ্যার সমষ্টি, সমষ্টি নির্ণয় সূত্র কি? গড় গুণ সংখ্যা, 40 গুণ 5, 200। 3টি সংখ্যার সমষ্টি গড় হচ্ছে 22, 22 গুণ 3, 66। তাহলে 5 আর 3 8, 8টা সংখ্যার সমষ্টি 200 যোগ 66, 266। এখন 8টি সংখ্যার সমষ্টি থেকে আমি 8টি সংখ্যার কী নির্ণয় করব? আমি 8টি সংখ্যার কী নির্ণয় করব? গড়। তাহলে গড় নির্ণয় সূত্র কি? গড় নির্ণয় সূত্র হচ্ছে প্রথম লাগবে কি আমার সমষ্টি, সমষ্টি কত? 266 ভাগ সংখ্যা, কয়টি সংখ্যা? 8টি,
266কে 8 দ্বারা ভাগ করলে 33.25 আসে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করে। সো আজকের পর আপনারা যারা এই অঙ্কটি দেখলেন, আশা করব এই টাইপের অঙ্ক যদি পরীক্ষার হলে থাকে তাহলে আপনারা ইজিলি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আমরা এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখি। 10টি সংখ্যার যোগফল 462। তাহলে 10টি সংখ্যা আছে, তাদের যোগফল বা সমষ্টি 462। প্রথম 4টির গড় দেওয়া আছে 52 এবং শেষের 5টির গড় দেওয়া আছে 38। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? আমরা একটু খেয়াল করি। এই যে এইখানে আমরা 10টা ঘর আগে অঙ্কন করি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এই যে এইখানে 10টা ঘর আছে, 10টা ঘর মানে এখানে কি 10টা সংখ্যা আছে। এখন এই 10টা সংখ্যার মধ্যে এই যে প্রথম 4টা ঘর 1 2 3 4, এই যে এই 4টা ঘরের গড় হচ্ছে 52। আর এই শেষের থেকে 5টা 1 2 3 4 5, এই শেষের 5টা ঘরের গড় হচ্ছে আমাদের কত? 38। তাহলে এই পর্যন্ত গেল, এটাই পর্যন্ত গেল। এই যে ঘরটা আছে, তাহলে এই ঘরের মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখেন এই অঙ্কগুলো অনেকভাবে নির্ণয় করা যায়, তবে সব থেকে ইজি যে ওয়ে আমরা সেটা শিখবো, যাতে পরীক্ষার হলে আমরা যারা গণিত ভালো পারি তারাও যেন ইজিলি করতে পারে, প্লাস যারা একটু গণিতে দুর্বল তারাও যেন খুব ইজিলি সমাধান করতে পারে। তো আমরা কি করব, যে এই যে প্রথম 4টি সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম 4টি গড় থেকে প্রথম 4টি সংখ্যার সমষ্টি বের করব। আচ্ছা করলাম। তাহলে এই প্রথম এই পর্যন্ত 4টি সংখ্যার সমষ্টি আগে বের করে নেই। তাহলে 52 গুণ 4, প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 52, সমষ্টি বের করতে গেলে গড়ের সঙ্গে সংখ্যা 4 দ্বারা গুণ করব। তাহলে 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 208। শেষের 5টি সংখ্যার গড় কত? 38। তার সাথে কি গুণ করে দিব? 5, কারণ 5টি সংখ্যা আছে। 5 আসতে 40, 0 হাতে থাকে 4, 3 5 15 আর 4 19, 190। একটু খেয়াল করি আমরা, এই যে প্রথম 4টি সংখ্যার যোগফল কত? প্রত্যেকটি মান এই 4টি সংখ্যা যোগ করলে হয় 208, আর এই শেষের 5টি সংখ্যা যোগ করলে হয় 190। আচ্ছা এখন এই যে মাঝখানের ঘরের মান কত কিভাবে নির্ণয় করব? এই শেষের 4টা আর প্রথম 4টা, শেষের হচ্ছে 5টা, এই 9টা সংখ্যা যদি আমি যোগ করি, যোগ করার পর মোট যোগফল থেকে যদি বাদ দেই তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা যদি করি যে এই 4 যোগ 5 সমান 9টি সংখ্যার যোগফল। আমরা কি করলাম একটু খেয়াল করি, প্রথম 4টি সংখ্যা এবং শেষের 5টি, মোট 9টি সংখ্যার আমরা যোগফল এখন যোগ করব। তাহলে প্রথম 4টি হচ্ছে 208 আর শেষের হচ্ছে 5টি 190, যোগ করলে কত হয়? 8 9 3, 398। তাহলে 9টি সংখ্যার যোগফল কত পেলাম আমরা? 398। আচ্ছা এখন আমরা একটু দেখি যে 10টি সংখ্যার সমষ্টি দিলাম আমি। 10টি সংখ্যার সমষ্টি কত? 462 না? 9টি সংখ্যার সমষ্টি কত? 9টি সংখ্যার সমষ্টি 398। কত? 398। এখন বিয়োগ করলে কি একটি সংখ্যা না? এই একটি সংখ্যাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা, তার সমষ্টি কত হবে? তাহলে 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, হাতে থাকে 1, 9 রেখে 10, 6, 64। তাহলে আমাদের এই যে পঞ্চম ঘর এর মান হচ্ছে কত? 64। আচ্ছা পুরো প্রসেসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অঙ্কে বলা আছে 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা একটা চিত্র অঙ্কন করলাম যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি অঙ্কটা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম যে 4টা ঘর আছে এই পর্যন্ত, এই প্রথম 4টি ঘর, এই 4টি ঘরের সমষ্টি গড় দেওয়া আছে আমাদের কত? গড় দেওয়া ছিল 52, এই যে 52 ঘর, এবং শেষের দিক থেকে 5টা ঘরের গড় দেওয়া আছে 38। আমাকে এই যে মাঝের যে পঞ্চম ঘর আছে এইটার মান নির্ণয় করতে হবে। আমরা চিত্র দেখে খুব ইজিলি বুঝতে পারলাম। এখন এই টাইপের অঙ্ক কিভাবে সমাধান করব? দেখেন এইখানে কিন্তু আমাকে 10টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাকে অবশ্যই এগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম 4টি সংখ্যার গড় দেওয়া আছে 52, প্রথম 4টি সংখ্যার সমষ্টি নির্ণয় করে ফেলবো। তাহলে 52 গুণ 4, 208। শেষের 5টি সংখ্যার গড় দেওয়া আছে 38, শেষের 5টি সংখ্যার সমষ্টি নির্ণয় করলাম 38 গুণ 5, 190। এখন এই যে প্রথম 4টি আর শেষের 5টি, 9টি সংখ্যার সমষ্টি থেকে আমি আগে বের করব, করে এই 10টি সংখ্যার সমষ্টি থেকে 9টি সংখ্যার সমষ্টি আমি
বাদ দিয়ে দিব, বাদ দিলে কিন্তু খুব ইজিলি আমি একটি সংখ্যা পাবো। তাহলে এই যে প্রথম 4টি আর শেষের 5টি, 4 যোগ 5, 9টি সংখ্যার যোগফল 208 যোগ 190, 398। এখন 10টি সংখ্যার সমষ্টি এখানে দেওয়া আছে কত, 462। 9টি সংখ্যার সমষ্টি কত, তাহলে 462 থেকে 398 আমি বিয়োগ করব। এখন 10 থেকে 9 বিয়োগ করলে কী থাকে, একটি সংখ্যা না, এই একটি সংখ্যাটাই তো এই পঞ্চম সংখ্যা। তাহলে একটি সংখ্যার পরিমাণ বা সমষ্টি বা পঞ্চম সংখ্যাটি কত হবে, 462 বিয়োগ 398, 64। তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি কত হবে, 64। আশা করি এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় থাকে আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। যারা অঙ্ক ভালো পারেন তারা তো পারবেনই, এবং যারা একটু দুর্বল, অঙ্ক ভয় পান, তারাও কিন্তু এই টাইপের অঙ্ক সমাধান করতে পারবেন। আমি চেষ্টা করি একদম বেসিক থেকে বোঝানোর, যাতে আপনারা খুব ইজিলি ফুল টপিকটা ভালোভাবে বুঝতে পারেন। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকতে পারে, দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু একদম ইজি অঙ্ক। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্ক আপনারা একদম বেসিক থেকে সমাধান করতে পারবেন। 6, 8, 10 এখানে 3টি সংখ্যার গড় 7, 9 ও x এর গড়ের সমান। তার মানে এই 3টি সংখ্যার গড় আর এই 3টি সংখ্যার গড় কি সমান। তাহলে x এর মান কত, একদম ইজি অঙ্ক। প্রথম 3টা সংখ্যার গড় আর শেষের 3টা, তাহলে এই 3টা আর এই 3টার গড় কি সমান। তাহলে x এর মান কত, তাহলে আমরা কি করব, গড়ের সূত্র কি আমাদের 6, 8, 10 সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যা কয়টা, 3টা। তাহলে এইটার গড় সমান এই 3টার গড় 7 যোগ 9 যোগ x ভাগ 3। দেখেন তো ঠিক আছে কিনা। এই যে এইটা হচ্ছে কি প্রথম 3টা সংখ্যার গড়, এটা হচ্ছে শেষ 3টে সংখ্যার গড়, এবং এই গড়ের মানটা কি সমান, মাঝখানে সমান চিহ্ন দিলাম। তাহলে এইখানে এই 3 কাটা যায়। তাহলে 6 আর 8 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24, আর এখানে থেকে 7, 9 হচ্ছে কত, 16 যোগ x। তাহলে আমরা এখানে x এর মান বের করব। 16টাকে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। 24 মাইনাস 16 সমান x। তাহলে কত হবে, 8। তাহলে x এর মান কত, 8, বা এই অঙ্কের গড় মান কত হচ্ছে 8। একদম ইজি অঙ্ক, বললাম যে একদম শর্টকাট ছাড়া একদম লিখিত নিয়মে আপনি 30 সেকেন্ডে সমাধান করতে পারবেন। আমরা যদি আবার অঙ্কটা একটু প্রসেসটা বলি, যে 6, 8, 10 এর গড় 7, 9 ও x এর গড়ের সমান, তাহলে x এর মান কত, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা কি করব, প্রথমে এই 3টে সংখ্যার গড় আর এই 3টে সংখ্যার গড় নির্ণয় করব, এবং কি বলছে যে এই গড়ের মানগুলো কি সমান। তাহলে প্রথম 3টার গড়ের মান আর শেষের 3টার গড়ের মান সমান। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি 6 যোগ 8 যোগ 10 সমান 3 সমান। আচ্ছা, এই প্রথমটার গড় গেল। দ্বিতীয়টা কি 7 যোগ 9 যোগ x সমান x ভাগ 3। এখন এই 3 কাটা যায়, সমান থেকে কাটা যাচ্ছে। তাহলে 6, 8 আর 10 যোগ করে 24, 7, 9, 16 যোগ x। ক্যালকুলেশন করে x এর মান কত পেলাম আমরা, 8। পিতা পুত্র রিলেটেড কিছু অঙ্ক সমাধান দেখব। প্রথমত, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত, দেখেন অঙ্কটা কিন্তু আগে বুঝতে হবে। দেখেন আমরা কিন্তু এখন বয়স বের করতেছি, আমরা কি করতেছি, এখন বয়স বের করতেছি। এই বয়সের অঙ্কগুলো নিজে থেকে ফিল করতে হবে। এখানে মুখস্থ বিদ্যার থেকে আপনাকে ফিল করতে হবে বেশি। তাহলে পিতা ও মাতার বয়সের গড় কত, 45 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় কত, 36 বছর। তাহলে পুত্রের বয়স কত, এখানে প্রথম কি আছে, পিতা মাতার বয়সের গড় দেওয়া আছে, আমরা এখান থেকে সমষ্টি বের করে নিব। পিতা, মাতা, পুত্রের বয়সের গড় দেওয়া আছে, সেখান থেকে আমরা সমষ্টি বের করে নিব। দেখেন অঙ্কের প্রসেস কি হচ্ছে, পিতা, মাতা ও পুত্রের মোট বয়স। আচ্ছা, মোট বয়স কীভাবে বের করে, গড় বয়স কত, দেখেন পিতা, মাতা ও পুত্রের গড় বয়স 36 না, সেই 36-এর সাথে কি করব, সংখ্যা কতজন, 1, 2, 3 দ্বারা গুণ করব। কি করলাম, দেখেন মোট বয়স বের করার সূত্র কি, যে গড়ের সাথে সংখ্যা দ্বারা গুণ করব। গড় কত, 36, সংখ্যা কত, 1, 2 আর পিতা 3। তাহলে 3, 6, 18, 3 3 9 আর 10, 108 বছর। তাহলে পিতা, মাতা ও পুত্রের মোট বয়স কত, 108 বছর। পিতা ও মাতার গড় বয়স থেকে আমি মোট বয়সটা বের করে নিই। পিতা ও মাতার মোট বয়স কত হবে, দেখেন গড় বয়স ছিল কত, 45, তার সাথে সংখ্যা যোগ গুণ করে দিব, সংখ্যা কি 2 না, তাহলে 45 দুগুণই 90 বছর।
আপনারা একটু চিন্তা করেন তো, এখানে 3 জনের বয়স দেওয়া আছে 108, এখানে 2 জনের বয়স দেওয়া আছে কত 90, তাহলে 3 জনের বয়স থেকে 2 জনের বয়স বাদ দিলে আর একজন থাকতেছে না। তাহলে আমি যদি কি করি যে এখানে থেকে বিয়োগ করি তাহলে কি হবে দেখেন, এই যে পিতা পিতা কেটে গেল, মাতা মাতা কেটে গেল, এখানে পুত্র অবশিষ্ট থাকে না, তাহলে পুত্রের বয়স কত হবে, তাহলে এই 108 থেকে 90 যদি বাদ দিই তাহলে 8, আর এখানে হচ্ছে 1, 18 বছর। তাহলে পুত্রের বয়স কত, 18 বছর। দেখেন এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং এবং ইজি অঙ্ক, কিন্তু আমাদের অঙ্কগুলো বুঝতে হবে। কি বলছে, পিতা ও মাতার গড় বয়স 45 বছর, পিতা ও মাতার পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পিতা মাতা ও পুত্রের মোট বয়সটা বের করে নেওয়া। পিতা মাতা ও পুত্রের মোট বয়স 36 গুণ 3, 108 বছর। পিতা ও মাতার গড় বয়স কত, 45, এখান থেকে আমি মোট বয়সটা বের করে নিব। পিতা ও মাতার মোট বয়স 45 গুণ 2, 2 জন মানুষ 2 দ্বারা গুণ, তাহলে 45 দুগুণে 90। তাহলে এই যে 3 জনের বয়স থেকে যদি আমি 2 জনের বয়সটা বাদ দেই, অবশিষ্ট থাকে 1 জনের বয়স। তাহলে 108 বিয়োগ 90, 18 বছর। এই 18 বছরটা কার, পুত্রের বয়স।